সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 21শে আগস্ট শুক্রবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে দুটো শেয়ার মোটেও দাম বাড়ে নাই। আমি আজকে এই শিরোনামে নিয়ে দুটি শেয়ার নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। এই আলোচনাটুকু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। বন্ধুরা, আমরা দেখছি 5203 থেকে বাজার ইন্ডেক্স কন্টিনিউ করার পর বাজারে এই যে 5900 প্লাস ইন্ডেক্স হলো, এই ইন্ডেক্সের এই সময়গুলোতেই কিন্তু অনেক শেয়ারই 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100% ইনক্রিজ করেছে। কিন্তু আমরা আজকে যে দুটো শেয়ার দেখাবো, সেই দুটো শেয়ার মোটেও কিন্তু দাম বাড়ে নাই। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, তার মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে সিবিও। আপনারা দেখুন, এই শেয়ারটি 74,800 ভলিউম নিয়ে গত দিন 30 পয়সা বেড়ে 173 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সিবিও শেয়ারটি আপনারা লক্ষ্য করে দেখবেন, এই শেয়ারটি আমি আপনাদেরকে দেখাবো যে বাজার যখন থেকে প্রাইস আপিং হওয়া শুরু হয়েছে, সেইখান থেকে তারপর পরবর্তী সময় পর্যন্ত কি অবস্থানে আছে, এটাই আমি আপনাদেরকে এখন আগে দেখাবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে সিভিও শেয়ারটি দেখাবো প্রাইস বর্তমানে, এবং এই যে 18 এর পর 19 মে থেকে বাজার যখন আপওয়ার্ড ট্রেন্ড শুরু হয়, 5203 থেকে 6000-এর কাছাকাছি বাজার ইন্ডেক্স ইনক্রিজ করছে। তো এই যে বাজার এই লেভেল থেকে 19 মে থেকে বাজার আপওয়ার্ড ট্রেন্ড করেও কিন্তু শেয়ারটি 160 লেভেলে ছিল। দেখুন, 61 লেভেলে, 60, 61। এরপর শেয়ারটি কিন্তু বর্তমানে আছে কত দেখুন, 173 টাকা। দ্যাট মিনস শেয়ারটি 10% যদি হয়, তাও 16 টাকা বাড়লে 176 টাকা থাকার কথা। 10% যদি বাড়ে, সেইখানে শেয়ারটির প্রাইস আছে 173 টাকা। দ্যাট মিনস শেয়ারটি কিন্তু মোটেও দাম বাড়ে নাই। অনেক শেয়ার অনেক 20%, 30%, 40%, 50%, 100% ইনক্রিজ করলেও এই সিবিও শেয়ারটি কিন্তু মোটেও দাম বাড়ে নাই। এটা আপনাদেরকে ফলো করতে হবে। এবার লক্ষণীয় একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে এবার বাজার যেহেতু RSI 40 থেকে নিচে থেকে বাজার ঘুরে গেছে, সুতরাং এবার বাজার যখন আবার উপরে যাবে, তখন কিন্তু এই যেই শেয়ারগুলো ইতিপূর্বে মোটেও দাম বাড়ে না, এইসব শেয়ারগুলোর প্রতি কিন্তু পাবলিকের একটা অ্যাট্রাকশন বেশি থাকবে। তার মধ্যে এই সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, এটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই শেয়ারটি কিন্তু উল্লেখযোগ্যভাবে নজরে থাকবে। 3,03,00,000 শেয়ার সংখ্যা খুব কম, পাবলিকের কাছে 1,18,00,000, এবং ইনস্টিটিউট কোটায় গতবার কমে 55 লাখ শেয়ার মাত্র রয়েছে। পি রেশিও 25, সেহেতু 40 মার্জিন মতো লোন থাকবে, সেহেতু লোন মার্জিনে বলবৎ আছে। এর নেট অ্যাসেট ভ্যালু 32 টাকার মতো। উপরন্তু শেয়ারটির দেখুন, সামনে যেহেতু ডিভিডেন্ডের মৌসুম, ডিভিডেন্ড নিশ্চয়ই গতবারও ভালো, 9% আর 11% ক্যাশ, চমৎকার ডিভিডেন্ড, ক্যাশ প্লাস ডিভিডেন্ড। এরপরে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি দেখুন, নেট অপারেটিং ক্যাশ ফ্লো 9 টাকা 13 পয়সা শেয়ার প্রতি। এটা কিন্তু হিউজ পরিমাণে ইনক্রিজ করেছে। দেখুন, নেট অপারেটিং ক্যাশ ফ্লো হিউজ পরিমাণে ইনক্রিজ করেছে। তো এটা শেয়ারটির একটি ভালো দিক প্রতিস্থাপিত হয়েছে। এছাড়া শেয়ারটি তলানিতে আছে, মোটেও দাম বাড়েনি। সুতরাং এইবার কিন্তু এই শেয়ারটির ভালো একটা অবস্থান আমরা উড়িয়ে দিতে পারি না। তারপরও গত বৃহস্পতিবারে দেখুন, সেল প্রেশার কমে শেয়ারটির ভলিউম কমে একটা দুর্বল সেল ভলিউম নিয়ে শেয়ারটির সেল প্রেশার কমে পজিটিভে ছিল। তো স্বাভাবিকভাবে এটার সেল প্রেশার উইথড্র হয়ে কেটে গেছে। এরপর আমরা আজকে আলোচনার দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে দেখাবো। এটা আইটি সেক্টরের একটি শেয়ার, জেনারেশন। যারা আপনারা দেখছেন, শেয়ারটি কিন্তু অনেক দিন ধরে 24, 25, 26, 27, 28, 25, 26, 27, 28 এইসব লেভেলে কিন্তু লেনদেন হয়েছে। তো আমরা আইটি সেক্টরের শেয়ারটি গত দিন কোনো দাম বাড়ে নাই, কমে নাই, 26 টাকা 30, 16 পয়েন্টও প্রাইস ইনক্রিজ করে নেয়। আইটি সেক্টরের শেয়ারটির পি রেশিও 34, এটা এখনও লোন মার্জিন আছে, এবং নেট অ্যাসেট ভ্যালু 23, অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু। শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখুন হিউজ পরিমাণে বেড়েছে, 21 পয়সা থেকে 58 পয়সা,
ইপিএস কিছুটা কমলো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে, ডিভিডেন্ড হিস্ট্রি তাদের আছে, সামনে যেহেতু ডিভিডেন্ড হিস্ট্রি, এভারেজ প্রাইস 24 টাকা 20 সেই লেভেল থেকে মাত্র কিছুটা বেশি। আমরা এবারে মে মাসে 19 তারিখে দেখব শেয়ারটির প্রাইস, এই মে মাসের 19 তারিখে ছিল 23 টাকা। তো 23 টাকা থেকে এখন আমরা শেয়ারটি 26 টাকা, ওভারঅল এই যে 24, 25, 26 এই রেটে কিন্তু অনেক দিন ধরে শেয়ারটি 26, 27, 26, 27 লেনদেনে হতে দেখেছি। তো সেইভাবে আমরা কন্টিনিউ টানা পতনে বাজারে দেখছি। 26, 30 ক্লোজ দিয়েছে গতদিন। তো আমরা ইতিপূর্বে এই আইটি সেক্টরের এই শেয়ারটি আপনাদেরকে বলেছি, শেয়ারটি কিন্তু অনেক দিন ধরেই প্রাইস আপ হয় নাই, ইনস্টিটিউট কোটা কিছুটা কমছে, পাবলিক কিছুটা বেড়েছে। তো স্বাভাবিকভাবে আমরা এই ইতিপূর্বে যে এরকম বাজারের একটা উত্থান দেখেছি, সেই 20%, 30%, 40%, 50% সেই লেভেলে কিন্তু এটা মোটেও আমরা দেখতে পাই নাই প্রাইস ইনক্রিজ করতে। সুতরাং এটাও কিন্তু যে আগামীতে যখন বাজারের একটা র্যালি বা উত্থানে যাবে, তখন কিন্তু বিনিয়োগকারীদের এইসব শেয়ারগুলোর প্রতি নজর কিন্তু বেশি থাকবে বলে আমরা মনে করতেই পারি। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই করা, সেল করা, প্রমোট করা হচ্ছে প্রলুব্ধ বা নিশ্চিত নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা, অংশ হিসেবে আলোচনা, এই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।